বুধবার বাঁকুড়া বঙ্গবিদ্যালয় মাঠে সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের পক্ষ থেকে ৮ দফার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ অবস্থানে বসেন। মঞ্চের সামনে কেউ ভিড় করবেন না, আমাদের পেটের লড়াই এবং প্রত্যেকেই মাস্ক ব্যবহার করুন। অভিজিৎ ইন্ডার ক্লাব থেকে অভিজিৎকে আসার জন্য বলছি। উন্নয়নের একই ভিআরপিতে আজকে শ্রমিক এই শ্রমিকই মানছি না। উন্নয়নের একই ভিআরপিরা আজকে শ্রমিক ভিআরপিদের দাবি আদায় করার জন্য আমরা লড়ছি না, লড়বো না। কোচবিহার থেকে গাতি ভিআরপিদের স্বাস্থ্যসাথী কোথাও চালু হয় না, এই কারণে ভিআরপিরা ছাড়ছে না, ছাড়বে না। অবিলম্বে রাজ্য জুড়ে ভিআরপিদের সুরক্ষা দাবিতে সমস্ত ভিআরপি এক হও। আজকে আমরা সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে শুধু আমরা আজকে বাঁকুড়া জেলার ভিআরপিরা বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বসেছি এটা না, আমাদের বাঁকুড়া জেলায় যেমন আমরা বসেছি, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় সদর শহরে আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে আমরা আজকে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছি। লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমরা পশ্চিমবঙ্গে এসে ভিআরপি অর্থাৎ সোশ্যাল অডিট কর্মী, আমরা সোশ্যাল অডিট ডিপার্টমেন্ট থেকে নির্দিষ্ট পরীক্ষা নিয়মনীতির মাধ্যমে আমরা নিয়োগ হয়েছি। আমরা বর্তমানে মুখ্যমন্ত্রীর সাহায্যে আমরা 240 দিন ভিপিডিসির কাজের সঙ্গেও যুক্ত, কিন্তু বর্তমানে আমরা যে বেতন পাই সেটা যৎসামান্য, অর্থাৎ 175 টাকা আমাদের সাম্মানিক দেওয়া হয় এবং 20 দিনের জন্য আমরা কাজ পাই, অর্থাৎ দৈনিক মজুরি আমাদের 175 টাকা 20 দিন, অর্থাৎ মাসে আমাদের উপার্জন মাত্র 3,500 টাকা। এতে আমাদের সংসার বর্তমানে চলছে না। শুধু আমরা এই ডেঙ্গু নির্মূলীকরণ নয়, আমরা করোনাতে কাজ করছি, যেখানে করোনা রোগীদের রাখা হচ্ছে সেখানে আমরা স্যানিটাইজ করছি। আমরা সোশ্যাল অডিটের সামাজিক নিরীক্ষার কাজের সঙ্গে যুক্ত। আমরা বিডিও সাহেবরা আমাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছেন, রেশন কার্ডের কুপন বিলি, ফুড কুপন দেওয়া, এইভাবে প্রচুর মানুষের কাজ আমরা বাড়ি বাড়ি গিয়ে করছি। অথচ আমাদের যে অবস্থা, নুন আনতে পান্তা ফেরানোর অবস্থা, আজকে জয় বাংলা বা জয় জোহার যে প্রকল্পগুলো আছে সেখানে আমাদেরকে কাজ করতে হয়, কিন্তু আমাদের কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবছে না। এই জন্য আমরা ঠিক করেছি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ, ওনার আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে উনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভিআরপিদের আফটার ইলেকশনের, লোকসভা ইলেকশনের পর আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে মাসিক বেতনের ব্যবস্থা করব, কিন্তু আজকে লোকসভা অতিক্রান্ত, আজকে বিধানসভা আগত, কয়েকদিনের মধ্যে বিধানসভার নিঘণ্ট প্রকাশ হবে, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু সেই প্রতিশ্রুতি আজকে পালন হয়নি। আজকে বাংলার এই যুব সমাজ, প্রায় পশ্চিমবাংলার সমস্ত যুব আপনারা দেখতে পাচ্ছেন, যাদের বয়স কম, যাদের উন্নত মেধা আছে, আমরা কোনো দান চাই না, আমরা কোনো ভাতা চাই না, আমরা চাই কাজের ভিত্তিতে, আমাদের মানের ভিত্তিতে আমাদের মাসিক বেতনের ব্যবস্থা করুক। ন্যূনতম 15,000 টাকার দাবি আমরা সংগঠনের পক্ষ থেকে রেখেছি। শুধু তাই নয়, আমাদের দাবি আছে আমাদেরকে সোশ্যাল অডিট, যেটা কেন্দ্রীয় সরকারের থেকে চালু করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে সারা রাজ্যগুলিতে, অন্যান্য রাজ্যে শুরু হলেও পশ্চিমবঙ্গে এখনও হয়নি। আমরা চাই দ্রুততার সাথে এই সোশ্যাল অডিট চালু হোক, যাতে সরকারের ভাবমূর্তি বজায় থাকে, কারণ আমরাই পারি সরকারের স্বচ্ছ ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরতে, কারণ আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাই। আমাদের দাবি, আমরা করোনা আমফানে কাজ করছি, আমরা বর্তমানে ডেঙ্গু নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের কোনো জীবন বিমা, আমাদের লাইফের কোনো সেফটি সিকিউরিটির কথা সরকার কিছু ভাবেনি। আমরা চাই অবিলম্বে এই লজ্জা, সরকারের লজ্জা, এই লজ্জা থেকে আমাদেরকে মুক্ত করুন। আমাদের দাবি, এই সুনির্দিষ্ট দাবিগুলোকে দ্রুত সম্ভব আমাদের পালন করুন। যদি এই কর্মসূচি আমাদের পালন না হয়, আগামী দিনে আমরা কলকাতার বুকে বৃহত্তর আন্দোলন, এমনকি অনশন এবং স্বেচ্ছামৃত্যু থেকেও আমরা পিছুপা হব না। আমরা বাঁকুড়া জেলা কর্মী সংগঠন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট, নূতন ভোর।